কক্সবাজারের রাখাইনপল্লীতে মাহাসাংরে পোয়ে নববর্ষ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৬ এপ্রিল বিকেলে শহরের টেকপাড়া ও চাউলবাজার রাখাইনপল্লীতে চলে শেষ প্রস্তুতি। ১৬ এপ্রিল রাত ১২টায় শেষ হচ্ছে রাখাইন অব্দ ১৩৮৬। পুরনো অব্দকে বিদায় এবং নতুন ১৩৮৭ অব্দকে বরণ করে নেবেন এই সম্প্রদায়ের লোকজন। নতুন বছরের আগমন উপলক্ষে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী মাহাসাংরে পোয়ে বা জলকেলি উৎসব অনুষ্ঠিত হবে। জলকেলির জন্য শহরে টেকপাড়া, চাউলবাজার, বৌদ্ধমন্দির সড়ক, বড়বাজার জেলার বিভিন্ন স্থানে শত শত মণ্ডপ তৈরি হয়েছে। ঐতিহ্যবাহী পোশাকে সেজে তরুণ তরুণীরা মণ্ডপে দাঁড়িয়ে একে অপরকে মঙ্গল জল ছিটিয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়বেন। দেশি বিদেশি পর্যটকেরা মণ্ডপ ঘুরে রাখাইনদের বর্ষবরণ ও বিদায়ের এই জলকেলি উৎসব উপভোগ করবেন। জলকেলি উৎসব আনন্দময় ও উৎসবমুখর করতে সহযোগিতা দিচ্ছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র। কক্সবাজার রাখাইনপল্লী বাসিন্দারা বলেন, প্রতি বছরের মতো এই বছরও চমকভাবে পালিত হবে জলকেলি উৎসব। আমরা আগামীকাল রাখাইন নববর্ষকে পানি খেলার মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা প্রস্তুতি এখন করতেছে, শেষ হয়ে যাবে। প্রতি বছর পর্যটন আসে, এবারেও আসবে। আমরা তাদেরকে স্বাগত জানাবো। ১৩৮৭ রাখাইন নববর্ষ আমরা কালকে থেকে উদযাপন করব পানি খেলার মাধ্যমে। আমাদের প্রস্তুতি সব শেষ। সবারকে মঙ্গলের জন্য, সবার উন্নতির জন্য, সবার আজকে আমরা দেখতেছি মায়ানমারে ভূমিকম্প যেটা হয়েছে, এটার জন্য আমরাও কি দোয়া করি। সবাই কক্সবাজারে, সবাই আমরা এলাকায়, সবাই পরিবারে সবাই একত্র হয়ে সবাই দোয়া করতেছি। কাল থেকে আমাদের হচ্ছে প্রথম দিন আমাদের সঙ্গে হয়ে আমাদের বড় উপলক্ষে সবার পাড়া এলাকায় কেন্দ্র হবে। সবাইকে আমন্ত্রণ রইলাম। রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং চ্যাং লা বলেন, কক্সবাজারে প্রায় ৪০টা প্যান্ডেল হবে। গত বছরের তুলনায় এবছর আরও জাঁকজমকভাবে পালন করা হবে। ১৩৬৮ সাল রাখাইন সাল নববর্ষে আমরা ৩ দিনব্যাপী জলকেলি অনুষ্ঠান আয়োজন করতে চলেছি ১৭, ১৮, ১৯ তারিখে। কক্সবাজারে প্রায় ২০টা প্যান্ডেল হচ্ছে। তারপরে অন্যান্য জেলার আওতাধীন বিভিন্ন উপজেলায় প্রায় ২০টার মতো, টোটাল প্রায় ৪০টার মতো প্যান্ডেল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে আমরা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকেও আমরা সহযোগিতা করে যাচ্ছি। গতবারও করেছি, এবারও আরও আমরা জোরদার করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং কক্সবাজার জেলা মান্যবর জেলা পরিষদ ওনারও এটার পিছনে অবদান আছে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক পরিচালক মং এ খেন বলেন, রাখাইনরা প্রতি বছর এই সময়ে দেশ ও বিশ্বের জন্য মঙ্গল কামনা করে। কক্সবাজারে এমনি নিজস্ব উদ্যোগ যেটা আমি মনে করি, সেটা প্রতিটি গ্রামে মহল্লায়, যেটা আমাদের পৌর উপজেলায়, সেগুলো তো পালন হবেই। অন্যান্য বছরের চেয়ে এক জাঁকজমক হবে বলে আমি আশা করছি। আর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের যে আয়োজন, সেটাও ভালো হবে। কক্সবাজারের মাটিটা হলো একটা অন্যরকম একটা মাটি, অন্যান্য জেলার থেকে একটা ব্যতিক্রম। এখানে রাখাইন, বাঙালির মধ্যে বড়ুয়া, হিন্দু, মুসলিম, এই সম্প্রীতিটা দীর্ঘদিন ধরেই ছিল। শত শত বছর ধরে তারা একের ধর্মের সাথে আরেকটা ধর্মের যে সংযোগ, সম্প্রীতি, সেটা আমরা সবসময় দেখি। নিউজ ডেস্ক, CCN।